আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই নাম্বার মেডিসিন এপ্লাই করব। আর যেহেতু হচ্ছে রিবোর্ডিং চলতেছে ডিসেম্বর মাস পর্যন্তই ডিসকাউন্ট। আর রিবোর্ডিংটা A to Z কিভাবে করতে হয় সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তবে হ্যাঁ, অনেক লং ভিডিও যেহেতু সেই কারণে হচ্ছে ফাস্ট করা। তবে হ্যাঁ, আমি যেভাবে রিবোর্ডিং করেছি সেটা আপনারা দেখলেও ঘরে থেকেও করতে পারবেন। যেহেতু আপু আমাকে প্রশ্ন করেছে, আপু ঘর থেকে কি আমি নিজে রিবোর্ডিং করতে পারবো নাকি? আসলে করা যায়, কিন্তু আমি একলাই যদি রিবোর্ডিং করি দেখা যাচ্ছে যে লং টাইম হয়ে যায়। কারণ একটা রিবোর্ডিং করতে গেলে সকাল ৮টার সময় শুরু করলে রাত ৮টা বাজে। কাজ কিন্তু আসলে যতটা সহজ মনে হয় ততটা সহজ না। আর ২ জন ৩ জন মিলে করলেও লং টাইমই হয়ে যায়। কারণ একজন ধরলে আরেকজন কাজ করে। আর এই সম্পূর্ণটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। আরেকটা কথা, অনেকেই হচ্ছে আমাকে প্রশ্ন করেছে যে, "আপু তুমি হাত দিয়েই হচ্ছে মেডিসিন এপ্লাই করো। তোমার হাতে কোনো সমস্যা হয় না?" আসলে হাতে গ্লাভস পরে কাজ করলে কাজের ফিনিশিংটা আমার কাছে মনে হয় ভালো লাগে না। আর চুলের মধ্যে সুন্দরভাবে হচ্ছে এপ্লাই করার সময় এপ্লাই করাটা সুন্দর হয় না আমার কাছে মনে হয়। আর আরেকটা জিনিস, মেডিসিন কিন্তু চুলে যখনই আপনারা লাগাবেন তখন কিন্তু হচ্ছে স্কাল্পে একটু পরিমাণে হচ্ছে ঠেকানো যাবে না, তাহলে কিন্তু চুল উঠে যাবে। একটা রিবোর্ডিং করতে গেলে আসলে এতটা পরিমাণে কষ্ট হয়ে যায়, যে করে সেই বোঝে আর যার হচ্ছে মানে যে নিজে করে সেও বোঝে, যে করে দেয় তারও সমস্যা হয়। মানে এতটা পরিমাণে হচ্ছে লং টাইম লাগে, আর যে করে তার তো কষ্ট হয়েই যায়। আর এ নাম্বার মেডিসিনটা এতটা পরিমাণে বিশ্রী একটা দুর্গন্ধ, যেই গন্ধের কারণে হচ্ছে ঘরের টিকা অনেক কঠিন হয়ে যায় এবং ৩ দিন পর্যন্ত খাওয়াটাও কষ্ট হয়ে যায়। ও তো শুধু মানে কাস্টমার যেরকম মাস্ক পরতেছে একবার দেখা যাচ্ছে যে রুমাল নিতেছে একবার, মানে কি করতেছে আপনারা, মানে এই ভিডিওগুলো যদি আপনাদের দেখাইতাম, আসলে যারা রিবোর্ডিং করে তারা জানে যে আসলে কতটা পরিমাণে হচ্ছে কষ্ট করে এই রিবোর্ডিংটা করতে হয়। আর রিবোর্ডিং করা মানে আসলে সৌন্দর্যের জন্য, কারণ দেখা যাচ্ছে যে চুল রুক্ষ শুষ্ক, তারপরে দেখা যাচ্ছে যে অনেক কোঁকড়া চুল, যার কারণে এই রিবোর্ডিংটা করতে হয়। আসলে রিবোর্ডিং করলে নিজের লুকটাও চেঞ্জ হয়ে যায় আসলে, যার কারণেই। আরেকটা জিনিস যেটা বলবো আমি, আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে যদি চুল রিবোর্ডিং করতে চান, আপনার আসলে মিল্ক আছে, লরিয়াল আছে, যেটা দিয়েই করতে চান একই প্রসেসিং করেই করতে হয়। চুলের হচ্ছে ভাঁজটা একটু দেখেন আমি কিভাবে নিতেছি আর কিভাবে দিতেছি, চুলের মেডিসিন অ্যাপ্লাই করতেছি ঠিক এইভাবেই কিন্তু চিরুনি দিয়ে চিরুনির সাহায্যে আঁচড়িয়েই কিন্তু হচ্ছে মেডিসিনটা অ্যাপ্লাই করবেন। আর হাতের সাহায্যে হাতে ২টা আঙ্গুল বরাবর দিয়ে ২ সাইডটা দিয়ে হাতের মাঝখান থেকে টান দিয়ে এইভাবে নিয়েই কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করবেন। তবে হ্যাঁ, আমি যেটা বলবো যে আসলে রিপোর্টিং করাটাও ঘরোয়া পদ্ধতিতে করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। অনেকেই বলে যে, "আপু তুমি A to Z কিভাবে এই ভিডিওগুলো আপলোড করো?" অনেকেই কিন্তু আমার এর আগে যখন আমি রিপোর্টিংটা হচ্ছে আপলোড করতাম, অনেকেই অনেক কথা বলে যে, "আসলে সম্পূর্ণটা দেখাও কেন? আর এভাবে সম্পূর্ণটা দেখালে তাহলে তো আমাদের আসলে সময়", মানে আমার কাছে এরকম নক আসে যেটা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করলে আসলেই মানে যে বলে সে পরে দেখা যাচ্ছে যে বলবে যে, আমি আপনাকে বলেছি বিধায় আপনি এভাবে বলেছেন। যার কারণে হচ্ছে আসলে যাই হোক, যার আমার কাছে মনে হয় যে আপনারা নিজেরা যদি একটা মেয়ে মানুষ নিজের কাজ নিজে করবেন, এই একটা কাজ শিখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। যার কারণে আমি হচ্ছে আসলে চুলের ট্রিটমেন্ট যখন করি কিংবা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যখন অ্যালোভেরা দিয়ে যখন কোনো কিছু তৈরি করি, তারপরে হচ্ছে অনেকে মেডিসিন অ্যাপ্লাই করতে চান না, তাদের জন্য প্রোটিন ট্রিটমেন্ট কীভাবে করতে হয়, মানে এগুলো ভিডিও আপলোড করি, যার কারণে অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলে। যাই হোক, এগুলো কানে দিলেই হচ্ছে সমস্যা, কানে না দেই, আমি আমার মতন হচ্ছে কাজ করি, এটাই হচ্ছে কথা। আরেকটা জিনিস, চুলের মধ্যে যখনই হচ্ছে চুল রিবোর্ডিং করবেন, বিশেষ করে ওর চুলে আমি হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করা মাত্রই ৫ মিনিটের মধ্যে চুল একদম নরম সফট হয়ে আসছে। এক কথা বলতে গেলে ভার্জিন চুল দরকার, কারণ চুলে হচ্ছে রিবোর্ডিং করতে গেলে ৬ মাসের মধ্যে কোনো মেহেদি লাগানো যাবে না। প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কোনো কালারিং মানে তেল না লাগানোটাই ভালো। তৃতীয়ত মানে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনারা একেবারে হচ্ছে করবেন না, সেই জিনিসটা হচ্ছে আপনারা হচ্ছে চুলে হচ্ছে কোনো কলপ জাতীয় কোনো জিনিস ইউজ করবেন না। তো আমি হচ্ছে ৪০ মিনিট পর্যন্ত মেডিসিন অ্যাপ্লাই করার পরে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে কিন্তু হালকা পরিমাণে টেনে দেখলাম যে চুলের কাজ হয়েছে নাকি। দেখেন, মেডিসিন দেওয়া মাত্রই হচ্ছে মানুষেরটা কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে ৫০% কাজ হয়ে যায়। কিন্তু ওরটা আমি মনে করব, মানে আমার কাছে মনে হচ্ছিল যে ৯৫%ই হচ্ছে কাজ হয়ে গেছে। শুধু আমার হচ্ছে ১০ বার করে টানার উপর নির্ভর করে। অনেকের চুল হচ্ছে কিন্তু অনেকবার টানতে হয়, কাজ হয় না। কিন্তু ওর চুল একেবারে আমি ১০ বার করে টেনেছি। পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে, মানে দুপুরের নাস্তা করেছিলাম আমরা, দুপুরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমি হচ্ছে পানি দিয়ে স্প্রে করে, সবসময় পানি দিয়ে স্প্রে করি হয়ে যাওয়ার পরে ১০ বার ১৫ বার করে টেনে, কারণ চুল বুঝে আমি টানি। তো এই জিনিসটা হচ্ছে আমি স্প্রে করি এই কারণেই, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে সেই জায়গাটা ফুলে যাবে এবং হচ্ছে কোঁকড়ানো থাকবে, তাহলে সেই জায়গাটা আবার টেনে, মানে বি নাম্বার মেডিসিন দেওয়ার আগে যখন আপনারা বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু চুলের যতটুকু পরিমাণে আপনারা হচ্ছে কাজ হয়ে যায় সেই কাজটাই হবে। তো যার কারণে হচ্ছে এ নাম্বার মেডিসিন
মেডিসিনের মধ্যেই সম্পূর্ণ কিছু টানার উপর আপনার উপর ডিপেন্ড করবে। তো টানাগুলো যদি সুন্দরভাবে হয়ে যায় তাহলে কোনো সমস্যা হয় না। আর আমি স্প্রে করি এই কারণেই, তাহলে কোথায় কোন সমস্যা থাকলে সেটা দেখতে পাবেন এবং পরে আপনারা সেই জিনিসটা আবার সেখান থেকে টানবেন। তো 10 বার 10 বার করে এরকম করে চুল গোটা সম্পূর্ণ চুলই কিন্তু টানতে হবে। আরেকটা জিনিস যেটা চুলের আপনারা ভালোভাবে প্রথমেই কিন্তু শ্যাম্পু করে নিতে হবে। অনেক কোঁকড়া চুল হলে তাহলে এ নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই আপনারা স্ট্রেটনার দিয়ে টেনে নিয়ে এ নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করবেন। আর আমি ওর চুলটা অনেক কোঁকড়ানো ছিল না, একটু পরিমাণে কোঁকড়ানো ছিল। শ্যাম্পু করার পরে আসলে এমনিতেও বেশি কোঁকড়ানো চুল না হলে ভাঁজ হালকা পরিমাণে থাকে। আর এ নাম্বার মেডিসিন দেওয়ার পরে দেখেন যতটুকু পরিমাণে সুন্দরভাবে ওর চুলটা কাজ হয়েছে, যেটা দেখলেই তো আপনারা বুঝতে পারতেছেন। আর আমি টানার পরে একেবারে নরম সফট হয়ে আসছে। আর ওর চুল এমনিতেই সুন্দরভাবে কাজ হয়ে গেছে। তো আমি মনে করি যেটা আপনারা চুল রিবোর্ডিং বিষয়, যেটা চুল রিবোর্ডিং করেন বা ক্যারাটিন করেন কিংবা বিনি পাম্প করেন, বিনি স্ট্রেট করেন, যেটাই করেন, আমি মনে করি যে এটা আসলে দক্ষ দিয়েই করতে হয়। বাসায় না করে পার্লারে, কোনো ভালো পার্লারে যে মেডিসিন দিয়ে করে নেওয়া ভালো যদি চুল রিবোর্ডিং করতে চান, মানে চুলের যে কোনো বিষয়টা। আর এমনি ঘরোয়া পদ্ধতিতে যেই কাজগুলো করতে হয়, এমনি স্পা এই জিনিসটা আসলে আপনারা স্পা ক্রিম দিয়ে না করলেও বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনারা ঘরে এগুলো প্রসেসিং করে বানিয়ে নিয়ে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রিবোর্ডিংয়ের বিষয়টা আসলে আমি বলবো আপনারা এটা ঘরোয়া পদ্ধতিতে যখন রিবোর্ডিংটা করবেন আপনারা মেডিসিন নিয়ে এটা না করাটাই ভালো। তো আমার চুল টানা কিন্তু সম্পূর্ণটাই হয়ে গেছে। এ নাম্বার মেডিসিনের কাজ শেষ। আমি চুল টেনে সুন্দরভাবে পানি দিয়ে ওয়াশ করার পরে ধুয়ে তারপরে কিন্তু 10 বার করে টেনে তারপরে আবার পানি দিয়ে স্প্রে করার পরে দেখেছি যে না, চুল ঠিক আছে। তারপরে কিন্তু আমি আবার এখানে বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করছি। তো বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করা অনেকটাই হয়ে আসতেছে। আর মেডিসিন কিন্তু দুটাই, যেই মেডিসিনই বলেন না কেন, সব মেডিসিনই কিন্তু আপনি চুলের স্কাল্পে দেওয়া যাবে না। চুলের গোড়া থেকে একটু পরিমাণে সরিয়ে তারপরে হাতের সাহায্যে কিন্তু মেডিসিনটা চিরুনির সাহায্যে দিতে হবে। দেখেন আরেকটা জিনিস, চুলে কিন্তু মেডিসিন কম দেওয়া যাবে না, মানে এক কথায় যেটা কিপটামো করা যাবে না। আমি যেভাবে মেডিসিন দিতেছি দেখেন অনেক ক্যাতক্যাতা করে যেটাকে বলে, কারণ মেডিসিন চুলে ভালোভাবে অ্যাপ্লাই না করলেও কিন্তু সমস্যা। আর বি নাম্বার মেডিসিনের কাজ কিন্তু এ নাম্বার মেডিসিন দেওয়ার পরে চুল টানার পরে যেরকমভাবে চুল টেনেছেন সেটাই ধরে রাখার কাজ। তো বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করলে আপনারা বুঝতেই পেরেছেন কী জন্য বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করতে হয়। আর আমি এখানে বি নাম্বার মেডিসিন পর্যন্তই ভিডিওটা দেখাবো, এবং 3 দিন পরে যেই 72 ঘন্টা পরে যে ট্রিটমেন্টটা থাকে সেটা আমি পরে এটা আপনাদের মাঝে শেয়ার করব। কারণ 3 দিন পরের ভিডিওটা আমি এমনিতেই লং ভিডিও হয়ে যায়, আর আপনারা এত লং ভিডিও হলে আসলে অনেকে দেখে না, কিন্তু কিছুই করার নাই। আমার কাছে যেহেতু রিকোয়েস্ট করেছে, আর আমি এর আগেও কিন্তু চুল রিবোর্ডিংয়ের ভিডিও আপলোড করেছি, অনেকে অনেক ধরনের কথা বলেছে যে আপু সম্পূর্ণটা A to Z তুমি দেখাও এরকম করে, কারণ আমরাও তো পার্লারে কাজ করি। তো যাই হোক, অনেকে কী করে দেখা যাচ্ছে যে আফটার বিফোর চুলের ভিডিওটা দেখায়, কিংবা আফটার বিফোর একটু পিক তুলে সেটা দেখায়। তো আমি আসলে ওইরকমভাবে যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন, আর আমার আসলে ভালো লাগে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে, যে আমি কিভাবে কাজ করছি, আমি একা কাজ করছি, এটাই আমার কাছে বড় একটা ব্যাপার। কারণ আমার কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে না, এটা আপনারা ভালো করে জানেন। কারণ এমনিতেও এই 9 মাস আমার ননদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি একেবারেই একা, তারপরে বাচ্চা দুটো নিয়ে আমার শাশুড়ি আমার বাচ্চাকে মেনটেন করে। আর কাস্টমাররা আমার কাছে, এটা তো আমি আগে থেকেই বলে আসছি যে আমাকে অনেক হেল্প করে, কারণ ওরা আমাকে আগে থেকে টাইম দেয়, যার কারণে আমি সম্পূর্ণ কাজ শেষ করে রাখি। কারণ আমার কিন্তু পার্লার শুধু তা না, আমার টেইলার্স আছে, তারপরে এমনিতেও চুলের ট্রিটমেন্ট করি, সেগুলো ঘরোয়া পদ্ধতিতে করতে হয়। তখন এই জিনিসগুলো আমার একসাথে 5 জন 6 জনকে রেখে দেই, যারা ট্রিটমেন্ট করে চুলের। কারণ একদিনে আমি মেডিসিন তৈরি করে সবাইকে, এমনকি আমি নিজেও তখন অ্যাপ্লাই করি আমার চুলে। এই জিনিসটা অনেকেই জানে, কারণ আমার এলাকার মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে পার্লার। আর ইনশাল্লাহ আমার অনেক ইচ্ছা আছে আপনাদের দোয়ায়, যদি আমি কাজ যেরকম করতেছি যদি সফলতা আনতে পারি, ইনশাল্লাহ আমার পার্লারটা একদিন বড় করব। আমি এখনও পর্যন্ত ঘরের মধ্যেই ছোটোখাটো একটা পার্লার করতেছি, আর বাইরে করার ইচ্ছা নাই, তবে হ্যাঁ ঘরেতেই করব, আমার যেটা ইচ্ছা আছে। আপনাদের আশার উপর ডিপেন্ড করে আমার কাজ সবচাইতে বেশি, বিশেষ করে বেশি ভালো লাগে যারা অনেক দূর থেকে আসেন, আসলে সাভার থেকে আসে, যমুনা ফিউচার পার্ক থেকে আসে, তারপরে হাউস বিল্ডিং থেকে যারা আসে, মানে এত দূর থেকে এরা আসে যে এই জিনিসটা
আমার এতটা পরিমাণে ভালো লাগে, আন্তরিকতা দেখায় যে আপুরা। আর সব ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করতে পারি না। পার্লার মানে এই না যে কাজ ভিডিও ছাড়তেছি দেখেই এই কাজটাই করতেছি, অন্য কোনো কাজ করতেছি না, এরকম না কিন্তু আসলে। কারণ কাজ কিন্তু অনবরতই থাকে আর সবাই কিন্তু আমাকে হচ্ছে আগে থেকে হচ্ছে জানায়, যার কারণে বিশেষ করে বেশি ভালো হয়। আর আমার সম্পূর্ণ কিন্তু এই কথার মাঝে কিন্তু দেখেন বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে চুলটা আমি টেনে দেখতেছি বাউন্সি হইতেছে রাবারের মতন, তখনই কিন্তু কাজ হয়ে গেছে। আমি হচ্ছে এই মেডিসিনটা হচ্ছে 40 মিনিট পর্যন্ত অরটা রাখছি। এ নাম্বার মেডিসিন দেওয়ার পরে অ্যাপ্লাই যখন করেছিলাম তখন সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছিলো, কিন্তু বি নাম্বার মেডিসিনটা দেওয়ার পরে ওর চুলে হচ্ছে বসতেছিল না, কী জন্য আমি জানি না। তবে 40 মিনিট পরে হচ্ছে তখন রাবারের মতন হচ্ছিল। আর আমি কিন্তু বি নাম্বার মেডিসিন দেওয়ার পরে ওর চুল কিন্তু একটু টানি নাই, কারণ যতটুকু পরিমাণে হচ্ছে কাজ হয়েছে ওর চুলটা এতটা পরিমাণে ভালো যে এ নাম্বার মেডিসিনের দেওয়ার পরে যেটুকু পরিমাণে আমি চুল টেনেছিলাম সেই কাজ কিন্তু তখনই হয়ে গেছে। দেখেন আমি হচ্ছে চুল শুকানোর পরে সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের চুল এখনই কিন্তু দেখাচ্ছি যে চুল কিন্তু শুকাইতেছে। তো আলহামদুলিল্লাহ ওর হচ্ছে চুল অনেক সুন্দরভাবে হচ্ছে মানে সফট নরম এবং সিল্ক হয়ে গেছে বি নাম্বার মেডিসিনটা দেওয়ার পরে। এখন সি নাম্বার মেডিসিনের পালা 3 দিন পর। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যাদের কোনো ভিডিওর বিষয় যে মানে এই ভিডিওর বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে যে আপু কীভাবে কি এটা বুঝি নাই, তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।